জলপাই শেষ হওয়ার আগে এভাবে একদিন জলপাইয়ের আচার তৈরি করে নিন, একদম কম মশলায় আর ঘরোয়া উপায়ে। কিভাবে এত টেস্টি একটি জলপাইয়ের আচার রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। এখানে কিছু জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণ। এই জলপাইগুলো ধুয়ে আমি এখন বসাই দিলাম চুলার উপরে। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে জলপাইগুলোকে বসিয়ে দিয়েছি। এটাকে এখন জাল করে নিতে হবে। জলপাইগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে জাল করে নিতে হবে। এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে জলপাই আচার তৈরি করার সময় হলুদ দিলেই হয়ে যাবে। এই জলপাইটি কিন্তু কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা নাই, এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, অনায়াসে 6 মাস বা 1 বছর খেতে পারবেন। লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখুন 5 মিনিট জাল করলেই এরকম সেদ্ধ হয়ে যাবে। জলপাই কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এই যে জলপাইগুলো সেদ্ধ হয়ে এসেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে পানি ঝরিয়ে একটু গালিয়ে নিব, রেখে দিব। তো এখন আচার তৈরি করতে চলে আসলাম। তার জন্য লাগবে আমার এখানে 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়নগুলো নিয়েছি। দেখুন আমি এখানে যে পরিমাণে 5 ফোড়ন নিয়েছি, আপনারা চাইলে মশলার পরিমাণ যদি বেশি খাইতে চান তাহলে এখানে বেশি করে আর একটু 5 ফোড়ন দিয়ে নিতে পারেন। আমার খুব বেশি প্রয়োজন নেই। এখানে আমি 3 টেবিল চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। আর আমার চিলি ফ্লেক্স তৈরি করাই আছে, ওটা আমি সুন্দর করে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছি, ওগুলোই দিব। এর জন্য গুঁড়া মরিচ বা শুকনা মরিচ আর ব্যবহার করব না, ওগুলোই দিয়ে দিব। এখন এগুলোকে উঠিয়ে গুঁড়া করে রেখে দিয়েছি। আর আমি এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। তেলটা আপনাদের ইচ্ছা, যদি আচারে বেশি তেল খেতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন। তবে এর চেয়ে বেশি তেল দিলে একদমই খেতে আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি এখানে তেলটা দিয়েছি। দিয়ে এখানে গরম মশলা, লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো এখানে ঢেলে দিলাম। তেলের মধ্যে জলপাইগুলো প্রথমে একটু ঢেলে নিয়ে সেগুলোকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিতে হবে, এতে করে জলপাইটা খেতে ভালো লাগবে আচারটা। তো আমি এভাবে কিছু সময় নেড়ে চেড়ে একটু ভেজে নিব বা ফ্রাই করে নিব। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এরকম প্রচুর ফেনা হয়, ভয়ের কিছু নেই, একটু পরে ফেনাগুলো দূর হয়ে যাবে। তো আমি এখন এভাবে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। এখন আমি এখানে হলুদ দিয়ে দেব, হলুদ 1 চামচের মতো দিলেই হয়ে যাবে। এরপরে এখানে আমি চিনি দিয়ে দিব। এখানে আমার 1 কেজি জলপাই ছিল, এর কারণে আধা কেজির একটু বেশি আমি এখানে চিনি ব্যবহার করব। প্রথমে কিছুটা চিনি দিয়েছি, পরবর্তীতে আরও কিছু চিনি দেব। দিয়ে আমি এখানে প্রায় আধা কেজির একটু বেশি চিনি এখানে ব্যবহার করেছি। এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে, একদম মিষ্টিও হবে না পুরোপুরি, আবার একদম টকও লাগবে না, একদম পারফেক্ট একটা আচারে যে মিষ্টিটার প্রয়োজন সেটাই হবে। তবে আপনারা যারা টক খেতে পারেন না সেক্ষেত্রে এখানে আরও 1 পট চিনি দিয়ে দিতে পারেন। তো আমি এখন চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যারা টক খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা চিনি 1 কাপ দিলেই হয়ে যাবে। আমার এখানে 2.5 কাপের মতো চিনি লেগেছে। তো এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে গুঁড়া করে রাখা 5 ফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্সগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। আপনারা যদি মনে করেন যে আরও বেশি করে মশলা এখানে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা গুঁড়া মরিচও দিতে পারেন। এরপরে 5 ফোড়নের গুঁড়াটাও বাড়িয়ে দিতে পারেন। তো এই যে দেখুন
নাড়তে নাড়তে দেখবেন যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আচারটা যখন হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু ফ্রাই প্যান থেকে একদমই উঠে আসবে আর আঠালো একটা ভাব চলে আসবে। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। এতে করে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না এভাবে আচার তৈরি করলে। আমি এখন আরও নেড়েচেড়ে নিব। আচারটা যখন দেখবেন একদমই আঠালো ভাব চলে এসেছে আর ফ্রাই প্যান থেকে একদমই উঠে আসবে, সেই পর্যায়ে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আচারটা। তো আমার আচারটাও প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরকম ঘরোয়া পদ্ধতিতে আচার যদি তৈরি করে নিতে পারেন, বাজার থেকে আর টাকা দিয়ে আচার কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ, কম মশলায় এই আচারগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার এই সহজ আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ফাইনালি আমার আচারটা একদম রেডি। এই যে দেখুন, আচারটাকে আমি পরিবেশন করে আপনাদের দেখালাম। উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।